আবার সংসদে যাচ্ছেন এরকমটা বলাই যায় এখনো পর্যন্ত। আর এদিকে বিজেপি আর কংগ্রেস, বিজেপি এককভাবে পেয়েছে 244, অনেকটা গেইন করেছে 2019-এর থেকে কংগ্রেস 97। বিজেপি অনেকটা আপাতত লুজ দেখা যাচ্ছে, পদ্ম 244। আর দিল্লিতে কংগ্রেস অফিসে সেলিব্রেশন খুব স্বাভাবিক, কারণ ছিল 55, হয়ে গেছে 97। তার সঙ্গে 35, টিএমসি 29, এসপি 35, ডিএমকে 22। আর এদিকে বিজেপির যারা শরিক টিডিপি, জেডিইউ 16 এবং 13। এছাড়াও কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, তুমি প্রথমে ছিলে সকালবেলায় দীনদয়াল উপাধ্যায় মার্গে, তখনও পর্যন্ত সেলিব্রেশনের আঁচ পাওয়া যাচ্ছিল। এখন ঠিক উল্টো ছবি চলে এলো, সেলিব্রেশনের ছবি কংগ্রেস অফিসে। একেবারেই দেখো, দিন বাড়তে বাড়তে দিল্লিতে যেন একেবারে উলট ছবি। কারণ সকালবেলায় বেশ কিছুক্ষণ আমরা বিজেপি সদর দপ্তরে ছিলাম, সেখানে শুরু থেকে সেলিব্রেশন থাকলেও পরে সেটা যত ফল প্রকাশ্যে আসতে থাকে তত সেটা সীমিত হতে থাকে। অন্যদিকে কংগ্রেস অফিসে 24 আকবর রোডে এই মুহূর্তে কিন্তু একেবারে সেলিব্রেশনের মোড। বিভিন্ন নেতা নেত্রীরা তারা আসতে শুরু করেছেন এবং বাংলার ভূয়সী প্রশংসায় এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্বদের মুখে কিন্তু সেটা শোনা যাচ্ছে, ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে। মূলত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের মতো রাজ্যে যে অভাবনীয় ফল দেখা গিয়েছে কংগ্রেস এবং বিশেষত ইন্ডিয়া অ্যালায়েন্স এবং তাদের শরিকদের, তাতে উচ্ছ্বসিত তারা। এবং আমরা কথা বলছিলাম রাজীব শুক্লার সাথে, বর্ষিয়ান কংগ্রেস নেতা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ হিসেবে তিনি উল্লেখ করেন এবং তিনি ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে একেবারেই এই মুহূর্তে 24 আকবর রোডে কিন্তু সেলিব্রেশন মোড। অপেক্ষা করা হচ্ছে কখন শীর্ষ নেতৃত্বরা এসে পৌঁছাবেন, যেটা মনে করা হচ্ছে বিকেল গড়ালেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা তারা আসতে পারেন কংগ্রেস কার্যালয় এবং তারা তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তারা কোনো বার্তাও দিতে পারেন। তবে তার এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তবে নিঃসন্দেহে কংগ্রেস অফিস কিন্তু এই মুহূর্তে উত্তেজনায় ভুগছে। কংগ্রেস অফিস এই মুহূর্তে একেবারে জশ্ন মানাচ্ছে বলা যায়, একেবারে উৎসবের মেজাজে কংগ্রেস অফিসে। আর